আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তো শাশুড়ি মায়েদের মেয়েরা যখন বৌমা হয়ে কোনো বাড়িতে যান তখন কিন্তু বাবা আমার মেয়েকে দিয়ে কোনো কাজ করবে না। আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে লেগেছে। নমস্কার, শুভ সন্ধ্যা। শাশুড়ি মা মানুষ ভালো, কথা বলেন মেপে, বেলা অবধি ঘুমায় যদি তখনই যায় খেপে। কপাল জোরে বৌমা পেলাম, মিষ্টি লক্ষ্মীমন্ত, ঘরের কাজ করতে দিলে আলসেমি চূড়ান্ত। বাসনে বাসনে যেমন তর ঠোকাঠুকি লাগে, বৌমা নাকি শাশুড়ি মা কে থাকবে আগে, সব জানবো আজ। মলিদি, এত বছর ধরে সংসার করার পরে এখন আপনার ছেলের বউ এসেছে, আপনিও তো একসময় বৌমা ছিলেন, কি মনে হয় তফাৎটা কোথায়? আমাদের সংসারটাই ছিল ধ্যান ধারণা। যে তুমি বললে এখনকার মেয়েরা বাইরেও করে ঘরেও করে, দুই দিকেই ব্যালেন্স করে, এই জন্য তাদের সময়টাও কম। তারা যেটুক সময় পায় তখন তারা নিজেদের নিয়ে ব্যস্ত। যতদিন পারে শাশুড়িরা তারা তাদের মতো করে চলুক, তাতে থাকলে সংসারে শান্তি থাকবে। আপনি তো বউ হয়ে বাড়িতে এসেছিলেন, নিজেও সামলেছেন, ঘরও সামলেছেন, তখন তো একা নিজের কাজে সব দায়িত্ব নিয়েছিলেন। সব দায়িত্ব। এখনকার বৌমারা আপনার কি মনে হয় এইসব কিছু কাজ করতে পারে? নিজের না, তারা বাইরের কাজ খুব ভালো করতে পারবে, কিন্তু সংসারের দায়িত্ব এরা এইভাবে নিতে পারবে না। এখনকার বাড়ির কাজকর্ম করতে পারে না, এখনকার মেয়েরা এইভাবে পারবে না। তারা তাদের বাইরের জগৎটাই বেশি। যেমন কি ধরো বললাম যে বৌমা আজকে তুমি একটু সানডের দিন তুমি একটু ঘরটা ঝাড়পোছ করে ফেলো না, সঙ্গে সঙ্গে উত্তরটা দিবে মা আমার ডাস্ট অ্যালার্জি আছে মা, আমি ওটা করতে পারবো না, তুমি লোক রেখে নাও, করে নাও, দরকার তোমার ছেলে টাকা দিয়ে দিবে। আপনাদের সময় এই শব্দটা বোধহয় শোনেননি। এই যে ডাস্ট অ্যালার্জি শব্দটা, এটা তো শুনতেই পারি নাই আমরা। তার মানে আপনি এই শব্দটা বাড়িতে প্রায় শুনেন যে মা আমার ডাস্ট অ্যালার্জি আছে, আপনার বৌমা তো আমরা প্রায় বলে। না না, আমার আপনি কি করে জানলেন? না না, হয় দেখি তো, আমি দিদি নাম্বার 1 দেখি, আমি অন্যান্য সিরিয়াল, এখন তো ইউটিউবে সবই শোনা যায়। তাহলে আপনি এখন ইউটিউবে দেখছেন, আপনি হ্যাঁ, মডার্ন শাশুড়ি বলুন। যেহেতু আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, ও ফেসবুকে আমার একটা চ্যানেল আছে, হ্যাঁ? বাড়ির ঘরে বাইরে কি করেন? ব্লগ করি আমি। আপনি কি ব্লগ করেন? আমি সারাদিন যা করি সংসারে আমি সেটাই তুলে ধরি। কে শিখিয়েছে আপনাকে সব? আমার ছেলে শিখিয়েছে। আমার ছেলের প্রেরণায় আজকে আমি এত লোকের ভালোবাসা, এত লোকের সাপোর্ট পেয়েছি। আমার 22,000 ফলোয়ার্স হয়ে গেছে 6 মাসে। দেখুন কি সময় পাল্টালো, এখন আপনি কন্টেন্টের ভয়েস ওভার দিচ্ছেন, তাহলে মডার্ন শাশুড়ি হয়ে গেছি আমি। ব্লগিং করছেন। হ্যাঁ, তাছাড়া আমার একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, এবালা ওবালা। সেটা আবার কোথায় আছে? ওইটা আমার বাড়ির সাথেই আছে। রান্না বান্না কি করে? আমরাই করি, আমরা 3 বোন মিলে রেস্টুরেন্টটা চালাই। আচ্ছা। 17 সাল থেকে আমাদের এই রেস্টুরেন্ট। কি পাওয়া যায় সেখানে? সেখানে বাঙালি সব ধরনের খাবার পাওয়া যায়। মানে ওখানে এসে বসে খায় না নাকি? না না, সব অনলাইনে। এটা কোথায় আপনার এই রেস্টুরেন্ট? আমার এটা তোমার মাস্টারদা সূর্য সেন আচ্ছা। মেট্রো স্টেশন, হ্যাঁ। ওইখানে। বাহ, এর জন্য আমার এই সারাদিন এ করতেই আমার সময় চলে যায়। আর এই আমার যে এত কাজ করেন, তাহলে আপনি বৌমা আপনাকে হেল্প করে না? হ্যাঁ করে, ওরা যখন সময় পায়। ওদের আমি নারী না, কারণ দুজনেই চাকরি করে। ওদের উৎসাহতেই আমার আজকে এই জায়গায় আসা। মানে আপনাকে ব্যস্ত রাখতে চাই যাতে আপনি ওদের পেছনে কিটিকিটি না করেন, ঠিক। এইটাই হচ্ছে কারণ। আমি বলবো আপনার ছেলে সবথেকে বেশি বুদ্ধিমান আপনার পরিবারে, কারণ আপনার ছেলে দেখলো যে সংসারে শান্তি যদি আনতে চাই মাকে আমায় ব্যস্ত করতে হবে। মলিদি, এই যে আপনি বললেন আপনাদের বৌমাদেরকে নিয়ে, এইটা নিয়ে আমি বুলার কাছে একটু যাই এবার। বুলা, প্রথম তো দিদি আপনি একদম ফার্স্ট পয়েন্টটা ক্লিয়ার করেই দিয়েছেন। মানে ছেলে সব থেকে বুদ্ধিমান, বুঝতে পেরে গেছে যে যদি মা চুপচাপ বসে থাকে তাহলে এই বউদেরকে যখন নাগালের মধ্যে পাওয়া যাবে ছুটির দিনে, চা যদি করে না খাওয়ায় তাহলে তো গেল। কখন শুরু হয়ে যাবে। তো আমি দুজনের কথাই বলবো, যারা কর্মব্যস্ত রয়েছেন এবং যারা বাড়িতে হাউসওয়াইফ থাকেন, পুজো আর্চা, ঠাকুরঘর দেখো, গোপাল জাগাও ইত্যাদি নানান কিছু থাকে অনেক সংসারেই, এবং এগুলো যদি ঠিকঠাক করে উঠতে না পারে তাহলে বাবার বাড়ি থেকে কিচ্ছু শিখিয়ে পাঠায়। সেই মেয়ের গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি, ডক্টরেট তুমি যাই হয়ে থাকো সব বৃথা, একদম জলে। কোনো সংস্কার নিয়ে তুমি আসো, হয়ে গেল। আচ্ছা, এবারে যারা কর্মব্যস্ত, যারা বাইরে যাচ্ছেন, তা বৌমা করে ঘটা করে ডেকে নিয়ে এসে তার সমস্ত ডিগ্রি এক পাশে রেখে তার অফিস কাচারি সমস্ত কাজকর্ম যা হচ্ছে হোক না কেন, ওই তুমি চা দিয়ে যাও কিন্তু এক কাপ চা করে দিয়ে যাও, এই মানসিকতা রাখলে তো চলবে না দিদি। কারণ এখন মেয়েরা পাইলট থেকে লোকো পাইলট, ট্রেন চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, সবটাই করছে, পেটের দায়ে কিন্তু টোটোও চালাচ্ছে। তোমারও তো শাশুড়ি মা আছেন বাড়িতে, দুজনেই খুব ব্যালেন্স, আন্ডারস্ট্যান্ডিং, যে যার জগৎ নিয়ে আছি, এবং তাই হয়তো একটা নিজস্ব জগৎ আমি তৈরি করতে পেরেছি। আচ্ছা। তো কেউ অ্যাটম বোমও নই, কেউ মিসাইলও নই,
আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই একটা সুন্দর এটাই একটা তো হওয়া উচিত। ব্যালেন্স করতে পেরেছি। প্রত্যেকটা ঘরে ঘরে সংসারে একদম, সেটাই হওয়া উচিত। একদম তাই। শাশুড়ি বৌমার কখনোই দ্বন্দ্ব হওয়া উচিত না। একটা প্রতিযোগিতা, একটা প্রচ্ছন্ন প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে। তাই বন্ধুত্ব করতে গেলে তো প্রতিযোগিতা করলে চলবে না। একদম, ভালোবাসার মাধ্যমে বন্ধুত্বটা সময়ের সাথে সাথে গড়ে তুলতে হবে। একদম। সেইটা যে সকল শাশুড়ি আমার বোঝেন না, আমার মনে হয় সেই সকল ফ্যামিলিতেই অনেক বৌমাকেই বৌমা মনে করা হয়। তো শাশুড়ি মায়েদের মেয়েরা যখন বৌমা হয়ে কোনো বাড়িতে যান, তখন কিন্তু বাবা আমার মেয়েকে দিয়ে কোনো কাজ করিও না। কিন্তু পরের মেয়েটি যখন বৌমা হয়ে আসছে, তখন কিন্তু তাকে সব কিছুই শুধু পারলে চলবে না, করেও দেখাতে হবে। বৌমাদেরও একদম ক্লিয়ার থাকতে হবে, সব রেসপন্সিবিলিটি সাথে করে নিয়ে, এবং শাশুড়ি মা শ্বশুরমশাইকেও বুঝতে হবে। একদমই তাই। তুমি তো প্রফেসর বললে? হ্যাঁ, আমি কলেজে অধ্যাপনার সাথে যুক্ত আছি। অধ্যাপনার সাথে যুক্ত। কোন কলেজে পড়াও? আমি হাবড়া চৈতন্য মহাবিদ্যালয়, আগে যেটা Okay. চৈতন্য কমার্স কলেজ ছিল, Okay. সেখানে আমি এই মুহূর্তে আর কি শিক্ষকতার সাথে যুক্ত আছি। খুব ভালো, ভালো থেকো বুলা। সুমিত্রাদি, পুরোনো চাল ভাতে বাড়ি। হ্যাঁ, তার মানে আপনি এগিয়ে রাখছেন শাশুড়ি মায়েদের। বৌমাদের আপনার কি মনে হয়, কি কি দোষ? এখনকার বৌমাদের দোষ না, মানে আমরা যত হিসাব করে চলতাম এখনকার বৌমারা ততটা হিসাব করে চলে না। আপনার সংসারে ছেলের বৌমা কি খরচা করে? না, আমার বৌমা করে না। অন্যের বৌমারা করে, আপনি দেখতে পাচ্ছেন সেটা। মানে আপনার বন্ধু বান্ধব আছে, কিভাবে খরচাটা বেড়ে যায় কি মনে হয় আপনার? যেমন সাজগোজ, আচ্ছা, যেমন হেয়ার কাটিং। আমাদের সময় বিয়ে বাড়ি পড়লে আমরা বিয়ে বাড়িতে নিজেরাই সেজে গুজে চলে যেতাম। এখনকার বৌমাদের বিয়ে বাড়ি পড়লেই পার্লারে যেয়ে সাজতে হবে। এখন যখন আপনার বৌমা এসেছে, বৌমা পার্লারে যায়, হ্যাঁ, প্রয়োজনে যায়। খরচা করে তার মানে? না, এখন তো যায় না। 3 বছর ধরে IVF প্রসেসিং এ রয়েছে, তো যার জন্য বেবিটা হলো। আচ্ছা। বেবিটার বয়স 2 মাস, যার জন্য 3 বছর বৌমা কোনো জায়গায় যাওয়ার সুযোগ পায়নি। আচ্ছা। বিয়ে বাড়ি কেন, পার্লার আগে আগে রেস্টুরেন্টে যেত? হ্যাঁ, যেত। কত বছর হয়ে গেল বৌমাকে এনেছেন? বৌমা 6 বছর। 6 বছর। আপনি পছন্দ করে নিয়ে এসেছেন? হ্যাঁ। এই 5-6 বছর ঠোকাঠুকি লেগেছে একবার? না, টুকাটুকি লাগেনি। না না বললে হবে, আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে লেগেছে। আপনি নিহাত ভীষণ ভালো মানুষ, যদি আপনি বলতে চাইছেন। তাহলে আপনি যখন বৌমা হয়ে এসেছিলেন বাড়িতে, সেই শাশুড়ি মা কি বলেছিলেন? প্রথম দিন এসেই বললো যে সকালবেলা উঠে স্নান করতে হবে, তারপর? তারপরে ঘর বাড়ি ঝাড় দিয়ে জল ছিটা দিতে হবে, তারপরে ঠাকুরের ফুল তুলতে হবে, ঠাকুর ঘর মুছতে হবে, ঠাকুর পুজো দিতে হবে। এবার আপনার যখন বৌমা এলো, তখন আপনি বললেন ভোর 4টে বা 4:30 সময় উঠতে হয় ঘুম থেকে? না, বলিনি এই কারণেই যে আমার শাশুড়ি যখন বলেছিল এইগুলো, সেগুলো ঠিক আমার ভালো লেগেছিল না। তাই জন্য আমার যেটা ভালো লাগেনি সেটা আমার বৌমাকে আমি করতে দিতে পারি। খুব ভালো, এটাই তো, এইটাই হওয়া উচিত। এইটা যত তাড়াতাড়ি মানুষ বুঝে যাবে, তত তাড়াতাড়ি সংসারে শুধু হাসি খুশি আনন্দই থাকবে। সুমিত্রাদি, এবার আপনার চ্যালেঞ্জ পাশে দাঁড়িয়ে আছে বৌমা বর্ষা হাজরা। বলো বর্ষা, কি বুঝছো বাকি তিনজনের সাথে কথা শুনে? আপনি দিদি একটা খুব সুন্দর কথা বললেন, যেটা আমার খুব ভালো লাগলো, অ্যাডজাস্টমেন্টটা যদি সঠিক জায়গায় সঠিক সময়ে করা হয়, তাহলে এত আর্গুমেন্টের প্রয়োজনই হয় না। আসলে শাশুড়ি বৌমার সম্পর্কটা হচ্ছে টক ঝাল মিষ্টি। তোমার কতদিন বিয়ে হয়েছে বর্ষা? 4 বছর। কেমন তোমার সংসার চলছে? আমার সংসার খুব ভালো দিদি, শাশুড়ি মানে মা এটা কেমন? আমার কাছে গর্ব। ভীষণ ভালো মানুষ। আমাকে এখনো পর্যন্ত যে আমি পড়াশোনা করছি, আমাকে সব ব্যাপারে ওনারা সাহায্য করেন। খুব ভালো, উনি আছেন ওখানে, তার জন্য আমি খুব ভালো আছি দিদি। ভেরি গুড, খুব ভালো।